কল্পনা করো, আজ তুমি নেই। মানুষজন আসলো তোমার জানাজায়। কেউ কেউ কাঁদছে, কেউ মোবাইলে সাইলেন্ট মোডে ব্যস্ত। কিন্তু তুমি তুমি তখন নিঃশব্দ, কাফনের কাপড়ে ঢাকা। চারজন তোমাকে নিয়ে গেল মাটির গভীরে। ধীরে ধীরে চিরচেনা পৃথিবীর আলো অন্ধকারে হারিয়ে গেল। এখন তুমি একা। না মা আছে, না বাবা আছে, না ভাই, না বোন। শুধু এক টুকরো মাটির ঘর, আর চারদিক থেকে চেপে ধরা নিঃসঙ্গতা। তুমি চোখ খুলে চাও, কিন্তু দেখতে পাও না কিছুই। হঠাৎ দুইজন ফেরেশতা আসে, মুনকার ও নাকির। তোমার কবর কাঁপে, মনে হয় ভূমিকম্প চলছে। তারা বলে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। তখন যদি তোমার মুখ বন্ধ হয়ে যায়, তখন যদি তোমার জবাব না আসে, তখন যদি কবর হয়ে যায় আগুনের গর্ত। হ্যাঁ ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। যারা ঈমানদার তাদের কবর প্রশস্ত হয়, জান্নাতের জানালা খুলে দেওয়া হয়। কিন্তু যারা পাপী, তাদের কবর এমন চাপ দেয় যে একদিকের হাড় অন্যদিকে গিয়ে ভেঙে যায়। কল্পনা করো, জীবনে যত লাইক, ফলোয়ার, টাকা পয়সা জমিয়েছো, কিছুই তোমার সঙ্গে যায় না। শুধু যাবে জীবনে যত নামাজ, তওবা আর ভালো কাজ করেছো। কবর এমন এক জায়গা যেখানে চোখ থাকবে কিন্তু আর আলো থাকবে না, কাঁধ থাকবে কিন্তু মাথা রাখার মতো আর জায়গা থাকবে না। ভাই ও বোনেরা, আমরা জানি কবর আসবেই, কিন্তু আমরা প্রস্তুত না। আজ যদি মৃত্যু হয়, তুমি কি উত্তর দেবে ওই তিনটি প্রশ্নের? এখনো সময় আছে, ফিরে আসো রবের দিকে। কবরের অন্ধকারের আগে আল্লাহর নূরে নিজেকে সাজিয়ে নাও। হে আল্লাহ, কবরের প্রথম রাতকে আমার জন্য শাস্তির রাত বানিয়ে দিও না, শান্তির রাত বানিয়ে দাও। নেক আমলকে আমার একমাত্র সঙ্গী করে দাও। আমিন।